হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো বৃত্তের সমীকরণ নির্ণয়ের আজকের যে ম্যাথটা, এটা একটু ব্যতিক্রম ম্যাথ। সচরাচর যে ম্যাথগুলো আসে তার থেকে একটু ব্যতিক্রম ম্যাথটা তো অবশ্যই রয়েছে। ম্যাথটা বিগত সালের বোর্ডে অনেকবার এসেছে। আমরা ম্যাথটা সলভ করব। প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। সেটা হচ্ছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত। বৃত্তের একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং যা এত একটা বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0 বৃত্ত, এবং এক্স ইকুয়ালস টু 3 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তার মানে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ভালো কথা, একটা বৃত্তের সেন্টার দেওয়া আছে এবং বলতেছে এই যে বৃত্তটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা অন্য আরেকটা বৃত্ত এবং আরেকটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটি ফর্মুলা মনে রাখতে হবে, আমি লিখে নিয়েছি। দেখো, প্রদত্ত একটি বৃত্ত, অর্থাৎ একটা বৃত্ত আমাদেরকে রেডিমেড দেওয়া আছে, এইটা বৃত্ত এবং একটি সরল রেখা, অন্য একটি সরল রেখা, এটা একটা সরল রেখার সমীকরণ। সরল রেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। অর্থাৎ একটি বৃত্ত যদি অন্য আরেকটি বৃত্ত এবং অন্য একটি সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তবে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণের বাম পক্ষ প্লাস কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণের বাম পক্ষ ইজ ইকুয়ালস টু 0। এখানে একটা নোটিশ লেখা আছে, সেটা হচ্ছে সবকিছুকে বামে নিয়ে আসবা। হ্যাঁ, তো আমরা যদি সর্বপ্রথম লিখি, দেখো আমরা এটা একটু লিখি নিই আগে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটাকে আমরা যদি লিখি নিই, এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। সো আমাদের নির্ণয় বৃত্ত সেটা ডিরেক্ট ফর্মুলা খাটাবা, বুঝছো? পরীক্ষায় যদি আসে ডিরেক্ট এভাবে ফর্মুলা খাটা লিখে দিল। নির্ণয় বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণ, বাম পক্ষ লিখলাম না, সবগুলোকে তো এক পাশে নিয়ে আসবা, ঠিক আছে না? একটা আদর্শ ফরম্যাটে নিয়ে আসবা। কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণ ইজ ইকুয়ালস টু 0। সো এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ, দেখো এটা কিন্তু দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। ওকে, সো দেখো, তার মানে আমাদের নির্ণেয় বৃত্ত কিন্তু আমরা পেয়ে গেছি। সো নির্ণেয় বৃত্তের কেন্দ্র যেহেতু 6,0, সো আলটিমেটলি 6,0 দিয়ে আমাদের নির্ণেয় বৃত্তটা সিদ্ধ হবে না? অবশ্যই সিদ্ধ হবে। সো আমরা 6,0 বিন্দু দ্বারা যদি এটাকে সিদ্ধ যদি করি, তাহলে আমরা কে এর একটা ভ্যালু পাবো। কে এর ভ্যালুটা পরবর্তীতে এই যে সমীকরণ, এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণে যদি কে এর ভ্যালুটা বসাই, তাহলে আমাদের নির্ণয় বৃত্তের আমরা পেয়ে যাবো। তো আমরা একটু সিদ্ধ করি, তাহলে কে এর ভ্যালুটা চলে আসবে। তো যদি এখানে করি, 6 স্কোয়ার প্লাস হবে 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 6 প্লাস কে ইন্টু 6 minus 3 is equals to 0. Okay, so এখানে 36 0 হয়ে যাবে, মাইনাস 6 24 প্লাস হবে, এখানে হবে 3k is equals to 0. so এখানে হবে 12 plus 3k is equals to 0.
So 3k is equals to minus 12, k is equals to minus of 4. Okay, so এখানে জাস্ট আমরা কি করব বলতো, k এর ভ্যালু বসিয়ে, so এখন আমি k এর মান বসিয়ে, so এখন আমি k এর ভ্যালুটা বসাই দেই, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস k এর ভ্যালু কত বলতো, k এর ভ্যালু কিন্তু হচ্ছে মাইনাস অফ 4, দেখা যাচ্ছে k এর ভ্যালু কিন্তু মাইনাস অফ 4, সো মাইনাস অফ 4 দেখুন মাইনাস 4 ইন্টু এখানে হবে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, সেটা সিম্পলিফাই করো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x, সো এখানে মাইনাস 4 ইন্টু x হবে, এটা কি হবে মাইনাস অফ 4x মাইনাস 4 ইন্টু মাইনাস 3, এটা মাইনাস মাইনাস প্লাস 3 4 12 equals to 0, so x square plus y square minus of 8x plus 12 equals to 0, এটা হচ্ছে আমাদের आंसर। তো এখানে মেইনলি বোঝার বিষয় হচ্ছে যে এইটা, তোমাকে যদি একটা বৃত্ত দেওয়া থাকে, প্রত্যেকটি বৃত্ত এবং একটি সরল রেখার ছিদ্রবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, প্রদত্ত বৃত্তের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণটা লিখবে প্লাস k ইনটু প্রদত্ত সরল রেখার সমীকরণ ইজ ইকুয়ালস টু হবে 0। সবকিছুকে তুমি আগে বামে নিয়ে আসবা, ঠিক আছে, এটা তো আমরা সচরাচর করেই, আমরা সবকিছুকে এক পাশে নিয়ে আসি, তারপর যা আমরা সলভ করি, সেটা আমাদের রেগুলার সলভ প্রসেসের মতোই, বাট এটা যদি মনে রাখো তুমি সুন্দর একটা ম্যাথ কিন্তু সুন্দরভাবে সলভ করে দিয়ে আসতে পারবে। তো আশা করছি পুরো ম্যাথটা বুঝা গেছে। তো এটাতে আমরা আহামরি কাজ করি না, মেনলি বিষয়টা জানা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে তুমি বাকি কাজগুলো করতে পারবে। তো এখানে তুমি বসিয়ে পরবর্তী তোমার কেন্দ্র দেওয়া আছে, সেই কেন্দ্রের মাধ্যমে তুমি সমীকরণটাকে সিদ্ধ করে ক্যার ভ্যালু নিয়ে আসতে পারবে, ক্যার ভ্যালু নিয়ে আসে সেটা সমীকরণে বসালে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। তো এতটুকুই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।